আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? নতুন আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কোনো ঘোরাফেরা করছি না, আজকে দেব একটা পিঠা রেসিপি যার নাম পাটিসাপটা। যাই হোক, আমি ফার্স্টে 1.5 কেজি দুধ নিয়ে নিয়েছি, মানে পিওর গরুর দুধ। এরপরে দুধের ভিতর দিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা। আরো কেনা 1/2 কেজি দুধ আমি বের করে নিয়েছি, যেটা আমি আটার গোলার ভিতরে দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, এখন আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি চুলাতে। যতক্ষণ না অনেকটা ঘন হয়ে আসে ততক্ষণ জাল দিতেই থাকবো। এরপর অন্য একটা বাটির ভিতরে আমি আটার কাইটা নিয়ে নিয়েছি, মানে চালের গুঁড়িটার ভিতরে হালকা কুসুম গরম পানি আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে ছেঁকে রেখে দিচ্ছি। দুধের এই কড়াইটার ভিতর দিয়ে দিয়েছি খেজুরের গুঁড়ো করে, যেহেতু পাটালি গুড় ছিল সেজন্য গুঁড়ো করে দিয়েছি। এবার আরেকটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি সুজি আর নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি গরম পানিতে দিতে পারতাম, মানে গরম দুধের ভিতরে, তবে ওটার ভিতরে দিলে দলা পাকিয়ে যায়, সেজন্য ডিরেক্ট দিচ্ছি না। সুজি আর গুঁড়ো দুধটা খুব ভালো করে মিক্স করে আস্তে আস্তে ঘন দুধের ভিতরে ছেড়ে দেব। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে নিচে লেগে না যায়। আমার হাঁড়িটার নিচে হালকা লেগে গিয়েছিল, সেজন্য আগে ভাগে আমি পুরো পাতিলাটা চেঞ্জ করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে অনেকেই লবণ দেয় না, তবে আমার কাছে মনে হয় লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই সুজিটাকে একবারে ঘন করে নিব। এই সময়টা খুবই ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হয়, নয়তো তলানিতে লেগে যাওয়ার একটা চান্স থাকে। এখন আমার খিরসাটা রেডি। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে হালকা একটু গরম হয়ে আসলে একটু তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করার জন্য যদি ব্রাশ না থাকে কোনো সমস্যা নাই, ফ্রাই প্যানের ভিতর একটু তেল দিয়ে টিস্যু দিয়ে ব্রাশ করে ফেললেই হবে। টিস্যু যদি না থাকে তাও সমস্যা নাই, একটু তেল দিয়ে ফ্রাই প্যানের ভিতর যে কোনো একটা ন্যাকড়া দিয়ে মুছে ফেললেই হবে। যাই হোক, অনেক টিপস দিয়ে ফেলেছি, এবার আসি ভাজাভাজির পালায়। এরপর আমি আটার পাতলা যে গোলাটা করেছি ওই গোলাটা 2 চামচ করে দিয়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানটা খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম 5-10 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে। এরপরে দিয়ে দিচ্ছি সেই খিরসাটা দিয়ে সাথে সাথে এভাবে পাটিসাপটার মতো করে ভাজ দিয়ে নেব, যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। পাটিসাপটা পিঠাটা খেতে যেমন মজা আর বানাতেও কিন্তু অনেক সহজ। এরই মাঝে আমার কয়েকটা পাটিসাপটা বানানো হয়ে গিয়েছে, আর আমি যেহেতু বাসায় ভাবিদেরকে দিব, সো গরম গরমে ওনাদেরকেও সবাইকে দিয়ে দিচ্ছি। এই পাটিসাপটা পিঠাটা বানাতে অনেকে অনেক ভেজাল মনে করে, বাট আমার কাছে মনে হয় এটা বানানো খুবই ইজি। এই পিঠাটা যেমন শীতের দিনে খাওয়া যায়, এই পিঠাটা কিন্তু গরমের দিনেও খাওয়া যায়। যাই হোক, এই পিঠাটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপি ফলো করে যদি পিঠাটা বানানো যায় তাহলে খুব ইজিলি এই পিঠাটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।